Hey YouTube, welcome to my channel. I'm Romel. আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো কিছু দুটো আপডেটস নিয়ে। সো কথা বলা যাক। প্রথম আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে ফোর্থ টেস্ট ম্যাচ নিয়ে, যেটা কিনা ম্যানচেস্টারে হওয়ার কথা আছে। সেটা থেকে উঠে আসছে যেটা বড় খবর, সেটা হচ্ছে আকাশদীপ এই টেস্ট ম্যাচ থেকে রুলড আউট হয়ে গেছে বিকজ হি ইজ হ্যাভ সাম ইনজুরি। সো কী ইনজুরি, কোথায় ইনজুরি আমরা জানি না, বাট খবরের অপেক্ষা করবো। তো এটা থেকে উঠে আসছে যে আকাশদীপ এই ম্যাচ থেকে রুলড আউট হচ্ছে, সেই জন্য অর্শদীপ সিংকে হয়তো আমরা এই ম্যাচটাতে খেলতে দেখতে পারি, যেটা কিনা একটা ভালো কম্বিনেশন হয়েছে দুটো ফাস্ট বোলার লাইক জসপ্রীত বুমরা অ্যান্ড সিরাজ। তারপরে সেখান থেকে অর্শদীপের মতো একটা লেফট আর্ম ফাস্ট বোলার, যেটা কিনা অনেক দিন ধরে জল্পনা চলছিল যে কবে সে খেলবে বা কী খেলবে, সেটা নিয়ে একটা আমরা খবর উঠে আসছে। তো ভালো হবে। অর্শদীপ সিংয়ের সেভাবে রেড বলে কোনো সেভাবে এক্সপিরিয়েন্স নেই সেরকম দেখতে গেলে, কিন্তু সে কিছু গেমস কান্ট্রি ক্রিকেটের হয়ে খেলেছিলেন, তো আমরা সেখান থেকে জানতে পারি যে সে কীভাবে করতে পারে। তো দেখা যাক, লুকিং ফরওয়ার্ড ফর আমি আরও কিছু খবর আসলে আমরা জানাবো। আরেকটা খবর উঠে আছে, সেটা হচ্ছে যেহেতু আকাশদীপের এই ইনজুরি হয়েছে, সেই জন্য অংশুল কম্বোজ যে কিনা চেন্নাই সুপার কিংসেরও এই বছর খেলেছিলেন এবং ইন্ডিয়া এরও কিছু গেম এই ইংল্যান্ড সিরিজের আগে খেলেছিলেন, তাকে এখান থেকে আবার ইন্ডিয়া থেকে লাস্ট দুটো টেস্ট ম্যাচের অ্যাজ এ ব্যাকআপ নিয়ে যাওয়া হচ্ছে বিকজ ফর ইনজুরি ব্যাকআপ মোর অফেন। আমরা মনে হয় না তাকে খেলা দেখতে পারার কোনো সুযোগ সেভাবে পাবো। তো সে যাচ্ছে লাস্ট দুটো টেস্ট ম্যাচের জন্য অংশুল কম্বোজ। আর অন্য একটা আপডেটসে আছে, সেটা হচ্ছে যে একটা নতুন লিগস হচ্ছে, যেটা কিনা ওয়ার্ল্ড লেজেন্ডস লিগস, যেটা কিনা সব যারা রিটায়ার করে গেছে সেসব প্লেয়ারদের একটা লিগ হচ্ছে। ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, এরা সবাই খেলছেন। তো সেটার আজকে খেলা ছিল, সেটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের একটি খেলা ছিল। সেই খেলাটা কিন্তু আজকে ক্যান্সেল হয়ে গেছে। তার একটা বড় কারণ হচ্ছে যে প্রথমে খবর এসেছিল যে হরভজন সিং, ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান তারা পাকিস্তানের এগেনস্টে এই ম্যাচটি খেলা থেকে তারা বলেছিলেন যে তারা খেলবেন না বিকজ অফ রিসেন্ট পলিটিক্যাল ইস্যুস। তারপর খবর এসেছিল যে সুরেশ রায়না এবং শিখর ধাওয়ান এরাও খেলবেন না বলেছিলেন। অবশেষে এই ম্যাচটিও এতজন ইন্ডিয়ান প্লেয়ার সেখান থেকে যেহেতু খেলবেন না বলেছেন, তো সেখান থেকে দাঁড়িয়ে এই ম্যাচটি আজকে কল্ড অফ হয়ে গেছে। এবার এটার জন্য যে পয়েন্টস ভাগ হবে না এই ম্যাচটিকে কাউন্ট হিসেবে করা হবে না, সেটা কিন্তু আমরা জানি না। এবং আরেকটি খবর আসছে এই লেজেন্ডস লিগ থেকে, সেটা হচ্ছে যে অনেক দিন পর, যারা ক্রিকেট প্রেমী তারা হয়তো মনে রেখেছেন, প্রায় অনেক বছর পর আমরা আবার বোল্ড আউট দেখলাম, যেটা কিনা 2007-এর সেই ইন্ডিয়া এবং পাকিস্তানের সেই বোল্ড আউট, যেটা সবাই মনে রেখেছে। সেই ধোনি উইকেট পিছনে দাঁড়িয়ে সেই উইকেট কিপিং করেছিলেন, সবাই মনে আছে। তো সেই বোল্ড আউট আমরা আবার দেখলাম। সেটা হচ্ছে গতকাল একটি ম্যাচ ছিল, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস এবং সাউথ আফ্রিকার লেজেন্ডসের মধ্যে। দুটো টিমই এই ম্যাচটি 20 ওভারের বদলে 11 ওভারের হয় বিকজ অফ বৃষ্টির জন্য ম্যাচটি কম ওভারে হয় ডাকওয়ার্থ লুইসের জন্য। তো দুই টিমই 11 ওভারের শেষে 79 রানস করে এবং তারপরে এখন ইউজুয়ালি হয়ে থাকে যে এগুলোর পরে সুপার ওভারে হয়, কিন্তু এই টুর্নামেন্টে বেসিক্যালি সুপার ওভার রাখা হয়নি, তার জায়গায় বোল্ড আউট রাখা হয়েছে। তো বোল্ড আউট হয় এবং বোল্ড আউটে সাউথ আফ্রিকা জেতে। সাউথ আফ্রিকা প্রথম নিজের 5টির মধ্যে লাস্ট শেষে 2টি বোল্ড আউট হিট করেন, তার মধ্যে একজন ছিলেন ওয়েন পান্ডে, এবং ওয়েস্ট ইন্ডিজ তার পরিপ্রেক্ষিতে একটু হিট করতে পারেন। এই ছিল আজকের আপডেটস। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।